আপনি কি জানেন ভারতের উপকূলে এমন একটি শহর ছিল যার সৌন্দর্য ও শক্তি একসময় বিশ্বকেও অবাক করেছিল। শহরটি তৈরি করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আজ সেই শহর নেই, কারণ সেটি এখন সমুদ্রের নিচে। হ্যাঁ, আমি বলছি দ্বারকা শহরের কথা। কেন ডুবে গেল এই পৌরাণিক শহর? এটি কি শুধুই গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে আসল ইতিহাস? চলুন খুঁজে দেখি সেই হারিয়ে যাওয়া শহরের অজানা রহস্য। শ্রীকৃষ্ণ যখন মথুরা ছেড়ে চলে আসেন, তখন তিনি তার অনুসারীদের নিয়ে গড়ে তোলেন এক নতুন শহর দ্বারকা। এই শহরটি ছিল গুজরাট উপকূলে, আর এর বর্ণনা পাওয়া যায় মহাভারত ও স্কন্দ পুরাণে। পৌরাণিক কাহিনীতে বলা হয় দ্বারকা ছিল এক অসাধারণ নগরী, যেখানে ছিল সোনা, রূপা, হীরার তৈরি রাজপ্রাসাদ। শহরে ছিল ৯৯,০০০-এরও বেশি প্রাসাদ, প্রতিটি ছিল অপরূপ কারুকার্যে ভরপুর। বলা হয় সমুদ্রের ধারে তৈরি এই শহর ছিল দেবতাদের আশীর্বাদ পুষ্ট, এবং একে রক্ষা করতেন স্বয়ং শ্রীকৃষ্ণ। দ্বারকা শব্দের অর্থই হলো দ্বার বা প্রবেশপথ, অর্থাৎ এটি ছিল স্বর্গের পথে প্রবেশের দ্বার। মহাভারতের যুদ্ধে জয়লাভের পর শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে আসেন, কিন্তু তার মৃত্যুর ঠিক আগেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। যাদব বংশের লোকজন নিজেরাই নিজেদের মধ্যে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে সবাই মারা যায়, এমনকি কৃষ্ণপুত্রও। এই ঘটনাকে বলা হয় মৌসল পর্ব। এরপর শ্রীকৃষ্ণ জঙ্গলে তপস্যায় বসেন এবং এক শিকারীর হাতে মৃত্যুবরণ করেন। কৃষ্ণের মৃত্যুর পরেই সমুদ্র উঠে এসে পুরো দ্বারকা শহর গিলে ফেলে। পুরাণে বলা হয় শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পরে আর কোনো দেবতা শহরটিকে রক্ষা করেননি। এখন প্রশ্ন আসে, এই শহরটি কি বাস্তবেই ছিল? ২০০১ সালে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সমুদ্রের নিচে এক চাঞ্চল্যকর আবিষ্কার করে। গুজরাট উপকূলে সমুদ্রের প্রায় ৩০ থেকে ৪০ মিটার নিচে তারা খুঁজে পায় ইটের রাস্তা, শহরের দেওয়ালের ধ্বংসাবশেষ, পোড়ামাটির বাসন, এমনকি ধাতব ও যন্ত্রাংশ। কার্বন ডেটিং অনুযায়ী এই সব কাঠামো প্রায় ৯,০০০ বছরের পুরনো, যা প্রমাণ করে দ্বারকা শুধুই পৌরাণিক গল্প নয়, এর ভিত্তি বাস্তবেও রয়েছে। সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাওয়া এই নগরী প্রায় ৯,০০০ বছরের পুরনো হলেও এর শিল্পকর্ম ছিল অত্যন্ত নিপুণ ও উন্নত। তাহলে প্রশ্ন আসে, এত পুরনো সময়ে কিভাবে সম্ভব ছিল এত উন্নত নির্মাণশৈলী? সমুদ্রের তলদেশে পাওয়া স্থাপত্য, বাসনপত্র এবং নিখুঁত নকশা বিশ্লেষণ করে গবেষকরা বলেন এই সভ্যতা তার সময়ের অনেক আগেই আধুনিক ছিল। এটি কি আমাদের অজানা কোনো সভ্যতার প্রমাণ, নাকি সত্যি এটি ছিল শ্রীকৃষ্ণের সেই পৌরাণিক দ্বারকা? উত্তর এখনও অস্পষ্ট, কিন্তু প্রতিটি খোঁজ আমাদের নিয়ে যায় আরও গভীর রহস্যের দিকে। আপনার কি মতামত? আপনি কি বিশ্বাস করেন দ্বারকা কেবল পৌরাণিক গল্প নয়, বাস্তবেই এটি ভগবান শ্রীকৃষ্ণের নির্মিত এক বিস্ময়কর নিদর্শন? কমেন্টে জানান আপনার মতামত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।